আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে ইতিমধ্যে আপনারা অনেকেই অনুমান করতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কোন বিষয় নিয়ে হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আমি আজকের ভিডিওতে যেই টাইটেলটা দিলাম সেটা হলো বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান স্যার তিনি জানেনই না যে আকীদা কি জিনিস। এ কথা কেন বললাম ভাই, একটা ভিডিও আপনাদেরকে দেখাবো তখন বুঝতে পারবেন। ওনাকে কোনো একটা প্রোগ্রামে কেউ প্রশ্ন করলো যে, "মাননীয় আমির, আপনি বলেন আপনার আকীদা কি? ইসলামের ব্যাপারে, ধর্মীয় ব্যাপারে আপনার আকীদা কি?" তখন তিনি বললেন যে, "আমার আকীদা হলো আমি কালেমায় বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহয় বিশ্বাসী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। আমি এই আকীদায় বিশ্বাসী।" এখন আমার কাছে অবাক লাগে ভাই, একটা ইসলামিক দলের নেতা, সর্বোচ্চ ব্যক্তি, আমির, তিনি আকীদা বলতে কি জিনিস এটাই বোঝে না। আরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, এই বিশ্বাস, এটার নাম তো শুধু আকীদা না, এটার নাম তো হইল গিয়া ঈমান। এটার উপরে তো মানুষ ঈমান আনে। কিন্তু এটা তো আকীদা না। আকীদা কি জিনিস? আকীদা তো ভিন্ন জিনিস। ঈমান, আকীদা। একটা কথা আছে না? ঈমান, আকীদা। ঠিক আছে? ঈমান আছে কিন্তু আকীদায় নাই, সমস্যা আছে। আবার আকীদা ঠিক আছে কিন্তু ঈমান নাই, সমস্যা আছে। এজন্য জামাতের আমিরের কাছে প্রশ্ন করা হলো, "আপনার আকীদা কি?" তিনি বললেন, "আমি এক আল্লাহয় বিশ্বাস করি।" এক আল্লাহয় বিশ্বাস করেন, এটার নাম তো ঈমান। তো আকীদা কি জিনিস? এটা আমরা জানবো বর্তমান সময়ের একজন উল্লেখযোগ্য বড় মাপের আলেম, যাকে বলা হয় মুনাজিরে জামান, আল্লামা নুরুল ইসলাম অলিপুরী হুজুর। এই নুরুল ইসলাম অলিপুরী হুজুর এটার বিস্তর ব্যাখ্যা করেছেন যে আসলে জামাতের আমির যে কথাটা বললেন যে আসলে তার আকীদা এটা, আসলে তার উত্তরটা হয়েছে কিনা। চলুন একজন বিজ্ঞ আলেমের মুখ থেকে শুনে আসি, অলিপুর হুজুরের মুখ থেকে শুনি জামাতের আমিরের উত্তরটা ঠিক হয়েছে কিনা। চলুন দেখে আসি। আমাদের বিরোধী মহলে অনেকে বলেন যে জামাতের আকীদা ঠিক নাই, একটু ব্যাখ্যা করলে উপকৃত হব। আচ্ছা, আমি আমার আকীদাটা আগে বলি। আমার আকীদা হচ্ছে আমার আল্লাহ ওয়াহেদ, তার সমস্ত জাত এবং সিফাতের দিক থেকে তার কোনো শরীক নেই, তিনি লা শরীক। একজন তথাকথিত এক ইসলামী দলের নেতাকে বক্তব্য দিতে শোনা গেছে। তিনি তার বক্তব্যে বলেছেন, কোন কোন লোকে বলে যে আমাদের আকীদা খারাপ। আপনারা দেখুন তো আমার আকীদা কোথায় খারাপ। আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি, তাইলে আমার আকীদাটা খারাপ হইল কোথায়? এই গণ্ডমূর্খ বুঝেই না যে আল্লাহ বিশ্বাস করার নাম আকীদাই নয়। এই গোয়ারে জানেই না রাসূল বিশ্বাস করার নাম আকীদা নয়, এগুলির নাম ঈমান। তোমার ঈমান ঠিক আছে বলে আকীদা খারাপ কিনা এটা বোঝা যাবে কিভাবে? তুমি আল্লাহ বিশ্বাস করো, তোমার ঈমান আছে। তুমি রাসূল বিশ্বাস করো, তোমার ঈমান আছে। কিন্তু আল্লাহকে কোন ব্যাখ্যা মতে বিশ্বাস করো, সেই ব্যাখ্যায় গেলে দেখা যাবে তোমার আকীদা ভালো না খারাপ। নবী রসুলকে তুমি কোন ব্যাখ্যা মতে বিশ্বাস করো, সেই ব্যাখ্যায় গেলে বোঝা যাবে তোমার আকীদা ভালো না খারাপ। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন, এই হলো ওনার আকীদা, এইটা হলো ওনার উত্তর। ওনাকে প্রশ্ন করা হলো, "আপনার আকীদা কি?" আর সে কি উত্তর দিয়েছে, আর তার উত্তরটি হয়েছে কিনা, এটা অলিপুর হুজুরের জবান থেকে আপনারা শুনেছেন। আরে ভাই, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি পরলেই তো আর আলেম হয়ে যায় না। আজকে জামাত ইসলামের যে সমস্ত ভাইয়েরা বিশেষ করে বড় বড় আলেমদেরকে গালি দেন, তারা মনে করেন, "মিয়া তুমি তো আলেম মানুষ, তোমার চাইতে তো আমাদের জামাতের আমির যিনি ডাক্তার শফিকুর রহমান, তিনি তার কম বড় আলেম না।" কারণ এরা দেখে যে এদের বিশ্বাস হলো টুপি, দাড়ি, পাঞ্জাবি থাকলেই আলেম। কিন্তু আসলে প্রকৃতপক্ষে আলেম কারা, এই ন্যূনতম জ্ঞান আমার মনে হয় জামাত ইসলামের অনেক ভাইয়েরই নাই। যদি থাকতো তাহলে আর যাই হোক, তারা কখনো আলেমদেরকে নিয়ে বিদ্বেষ ছড়াতে পারতো না, আলেমদেরকে গালিগালাজ করতে পারতো না। তারা দেখবেন অহরহ আলেমদেরকে গালিগালাজ করে। আর এর কারণই হলো তারা দেখে যে তাদের দলের মধ্যেও অনেক আলেম আছে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে কেমন আলেম সেটা তো আপনারা দেখেছেন। এই টাকনুগিরার নিচে প্যান্ট পরে, তারপরে দাড়ি ছাঁটে, ঠিকমতো পাঞ্জাবি পরে না, মাথায় টুপিটা পর্যন্ত ঠিকমতো দেয় না। তারপরে আবার অকুল জা আল হাক্কা ওয়া জাহাকাল বাতিল, এরকম ভুলভাল কোরআন তেলাওয়াত করে। এটা তো ওরা বোঝে না।
কেন বোঝে না? কারণ ওরা তো মাদ্রাসার বারান্দা দিয়েও কোনোদিন হাঁটে নাই। খুব প্রকৃতপক্ষে কোনটা সত্য, কোনটা মিথ্যা, রিয়েল ইসলাম, প্রকৃতপক্ষে রিয়েল ইসলাম কোনটা? এটাই তো তারা বোঝে না। বুঝবে কিভাবে? তারা তো মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটে নাই। তারা স্কুলে পড়ছে। স্কুলের স্যারেরা বলেন, ম্যাডামেরা বলেন, এরা তো ঠিকমতো কোরআন তেলাওয়াত ঠিকমতো করতে পারে না। কোরআন শরীফ পড়লে অধিকাংশ ভুল। তাদের বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে তাদের ধারণা নাই। ইসলামিক কোনো নলেজ তাদের ভিতরে নাই। না থাকার কারণে সেখান থেকে যা শিখেছে সেটাই জানে। আর অন্যান্য আলেমরা যখন এই ব্যাপারে কথা বলে তখন ওই সমস্ত আলেমদেরকে পাত্তা দেয় না। তখন তারা তো মনে করে আমাদের দলের মধ্যেই তো আলেম আছে। আসলে এগুলো প্রকৃতপক্ষে কয়জন আলেম আছে সেটা আপনারা একটু বিবেচনা করে দেখবেন। ঠিক আছে? তো প্রিয় দর্শক, এই হলো আমাদের একটা ইসলামিক দলের সর্বোচ্চ ব্যক্তি আমির তার অবস্থা। এটা হলো আপনারা মানে এই ভিডিওগুলা দেখানোর মাধ্যমে আপনারা একটু বুঝে দেখেন যে আসলে প্রকৃত ইসলামিক দল কোনটা। যেটা ইসলামিক দল সে দলের আমির থাকবে ইসলামের ব্যাপারে গভীর জ্ঞানের অধিকারী। অনেক বেশি এলেম থাকবে তার ইসলামের ব্যাপারে। ধ্যান ধারণা থাকবে। কিন্তু আমাদের ইসলামিক দল যে মডারেট ইসলামিক দল যেটা, এটার দলের সর্বোচ্চ ব্যক্তি তিনি হাদিসের ব্যাপারে উল্টাপাল্টা হাদিস মানে বানোয়াট কথা বলেন, নবী রাসূলের ব্যাপারে বানোয়াট কথা বলেন, পর্দার ব্যাপারে বানোয়াট কথা বলেন, মিথ্যা বিভিন্ন রকম কথা বলে মানে বিভ্রান্তি ছড়ান। এই হলো তাদের অবস্থা। তো আসলে সেটা কেমন ইসলামিক দল সেটা বুঝতেই পেরেছেন। আর তাদের যে গালিগালাজ করা, তারা যে মানুষকে গালিগালাজ করে, আলেম ওলামাদেরকে গালিগালাজ করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে, এর একমাত্র কারণ হলো এরা হলো ইসলামের ব্যাপারে মূর্খ। এরা কোরআন হাদিসের ব্যাপারে মূর্খ, এগুলো জানে না। না জানার কারণে আলেমদেরকে গালি দেয়। এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। দোয়া করতে থাকেন। আল্লাহ তাআলা যেন এদেরকে হেদায়েত নসিব করেন। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটা অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধৈর্য সহকারে এতক্ষণ দেখেছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো লাইক দেননি একটি লাইক দিবেন এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দর্শক, আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।